দাওয়াত দিয়ে মানুষকে শুধরাতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে এমন একটা দৃশ্য সৃষ্টি হচ্ছে বাংলার জমিনে যে দাওয়াত দিতে যাচ্ছে তো না, মনে হচ্ছে সিনেমার হিরো আসছে। এমন ভাবে তার পেছন পেছন সামনে সামনে সাইড সাইড ক্যামেরা নিয়ে পাবলিক রেডি। আমি তো মনে করছি কিছুদিন পর হুজুর যদি বাথরুমে যায় তো একজন ব্লগার ব্লগ করে বলবে, নাও আর হুজুর গোয়িং টু দ্য টয়লেট রাইট নাও। এটা খুব শীঘ্র হতে চলেছে বাংলাদেশে। দাওয়াতের কাজ করতে হবে কার পদ্ধতিতে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আল্লাহর জমিনে যতই ভালো মানুষ থাক না কেন, তাকে ভালোবাসতে পারেন, বিরিয়ানি কোরমা পোলাও খাওয়াতে পারেন, তবে তার পদ্ধতি নেওয়া যাবে না। পদ্ধতি যদি নিতে হয় কার নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আচ্ছা দেখেন আপনাকে কেমন আমি বলি। ধরেন আমি একজন শায়েখের সাথে মিট করলাম, সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার সময় পেছনে একজন ব্যক্তিকে লাগিয়ে দিলাম যে আপনি এখন হচ্ছে এটাকে ভিডিও করেন। তাকে আমার বলা আছে ভিডিও করছে, ভিডিও করার পর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। আপনি আমাকে দেখান তো যে এটুকুর মাধ্যমে জাতি কি দাওয়াত পেল? কথা বলেন। আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন, এবার আপনি ফেসবুকে ছেড়ে দিলেন, ইন্টারনেট ছেড়ে দিলেন। আপনি বলেন তো এখান থেকে কি শিখলেন? আমি তো শিখতে পারিনি, আপনারা কি শিখতে পেরেছেন? আচ্ছা, একজন ব্যক্তি, একজন শাক ধরেন আপনার বাড়িতে গিয়েছে, আপনি নেমন্তন্ন করেছেন, তাকে কিছু খাবার দিয়েছেন সামনে, তিনি খাচ্ছেন। খাওয়ার পরে খাবার খেতে 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 কে যেন সাইড থেকে ভিডিও করলো। ভিডিও করার পরে খাবারের ভিডিও এখন চলছে সোশ্যাল মিডিয়ায়, মিলিয়ন মিলিয়ন ভিউ। বলেন তো এ দিয়ে কি উপকার হলো? উপকার হচ্ছে কি না? আমি তো বুঝি না। যদি উপকার হয় এর বিরুদ্ধে কথা বলবো না, আপনি আমাকে বলেন। আমি তো দেখছি যে উপকার হচ্ছে না। এবার শাহিনুর রহমান এখানে বক্তৃতা দিচ্ছে, আর পেছন থেকে একজন ব্যক্তিকে বলা আছে যে আপনি পুরো কভার করবেন, এত লক্ষ লক্ষ মানুষ, চারিদিকে হাজার হাজার মানুষ, আপনি চারিদিক থেকে ভিডিও করবেন। আমি বক্তৃতা দিচ্ছি, আমার বক্তৃতার সাথে কত লোক হয়েছে এইটা দেখার জন্য জাতির সামনে পেশ করে দিচ্ছে। তার মানে মনে মনে বলতে চাইছে আমি বহু বড় বক্তা, লাখ লাখ শ্রোতার সামনে বক্তৃতা করি, আমার বাজেট একটা লেভেলে রয়েছে, তোমরা আমাকে ডাকো। আমি যে কথাগুলা বলবো এই কথাগুলা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় আপনি মেনে নেবেন, ব্যাস এটাই দাওয়াত। এটাই দাওয়াত। কে দেখতে কত সুন্দর, কে কি ব্লেজার পরলো, কে কি করলো, কত লোক ওর ফলো করলো, এই কথা যদি আপনি মনে করেন তাহলে আপনি আমি গুমরাহির অতল গহ্বরে তলিয়ে যাব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর জমিনে বেশিরভাগ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আপনি যদি দেখেন গোটা বিশ্বের সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে আপনি 5% পাবেন না যারা পুজো করে না। তাহলে যারা সংখ্যায় বেশি তারা গুমরাহ। এর অর্থ এই নাই যে আমার বক্তৃতায় কত লোক হলো আর এইটা আপনাকে আমি দেখালাম, এইটা জাতির কোনো উপকার হয় না, এটা নিজের পাবলিসিটি হয়। তার মানে পাবলিসিটি কারা করে? পাবলিসিটি করবে যার ব্যবসা। কথা বুঝেননি? পাবলিসিটি করবে যার ব্যবসা, ব্যবসার মাধ্যমে জাতির সামনে এটা পাবলিসিটি হবে। এই রকম করে যদি দাওয়াতের কাজ জাতির সামনে হয়, আমি আশাবাদী আগামী দিনে দাওয়াতের কোনো উপকার হবে না। কাউকে ভালো লাগতে পারে, একটা ছবি তুলতে পারেন, তাও এটা না তুলেন ওটাই ভালো, তবে রাখলেন নিজের কাছে স্মৃতি হিসেবে ভালো লাগে এত দূর। কিন্তু পেছন থেকে, সাইড থেকে, সামনে থেকে যে কাজগুলা করছেন এ দিয়ে জাতির উপকার হয় না। আর প্রায় আমাদের এদেশের বক্তার, প্রায় এদেশের শায়েখ, প্রায় এদেশের বক্তার পেছনে থাকে 2-4টি করে চামচা। এদেরকে বাংলায় আমি চামচা বলি। কেন? একান্তে আপনি যদি কারোর সাথে সাক্ষাৎ করতে চান, সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাৎ করবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য যদি সাক্ষাৎ করেনি তো সেটা আবার সোশ্যাল মিডিয়া দেওয়ার কি প্রয়োজন আছে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? যেটা বাস্তবতা এটাই বলছি ভাই। আমি আগে বলেছি আমার কথাগুলোকে তিক্ত লাগবে, আর লাগবেই লাগবে। আপনাকে একটু দেখাই কি পরিস্থিতি, কোথায় গিয়েছে দেখেন। একজন ব্যক্তি ধরেন কবরের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ ভাই, ও গেলেন ওনার দাদার কিংবা ওনার নানার কবরে, কোথাও দিয়ে জালসা করতে যাচ্ছিলেন, যেতে গিয়ে দেখছেন নানা বা দাদার কবর। স্বাভাবিক একজন মুসলমান কবর দেখলে ওখানে কি করবে?
কবর জিয়ারত করবে, দোয়া করবে তার জন্য এত দূর। তো তিনি গিয়ে করলেন কি, এরকম করে হাত তুলে তিনি মোনাজাত করছেন, হয়তো তার দাদা বা নানা যে রয়েছে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের ক্ষমা চাইছেন। আচ্ছা বলেন তো, এটার নাম কি ইবাদত নয়? ইবাদত তো, ভালো করে বুঝেন, কবর জিয়ারত করা ইবাদত তো। আচ্ছা, পাশ থেকে যারা ছবি তুলে ছেড়ে দিল জাতির সামনে, গোটা জাতি দেখছে যে আমাদের আব্দুল্লাহ ভাই দোয়া করছে, আপনি একবার বলেন তো এটা কি রিয়া হলো না? এখন আপনার প্রশ্ন, জি ওটা তো আব্দুল্লাহ ভাই করেছে, আব্দুল্লাহ ভাই জানে না, কিন্তু পাবলিক যারা করলো তাকে যদি আপনি আমি না জানাই, এটা কি আমাদের ঘাটতি না? কথা মনে বুঝাতে পারছি না আমি, কথা বুঝছেন না আপনি আপনারা আমার? আচ্ছা আসেন হাদিস শুনেন, মুসনাদ আমাদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাই উরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে কাউকে দেখানোর জন্য, অন্য কেউ দেখছে আমি সালাত আদায় করছি, এই ব্যক্তি শিরক করে। ওমান সামাই উরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা পালন করলো, আর এটা যদি কাউকে দেখানোর জন্য হয়, এ ব্যক্তি শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি কাউকে দান করলো, এটা মানুষকে দেখানোর জন্য, দান বীর সাজার জন্য, ও ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি ইবাদতের মধ্যে শিরক করে, এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। যদি কবর জিয়ারত ইবাদত হয়, তাহলে এটাকে সোশ্যাল মিডিয়ায় যারা ছেড়েছে এরা মহা অপরাধী। আমি তার একটা কথা নিয়ে বললাম, এরকম শত শত ঘটনা প্রতিদিন হচ্ছে, প্রত্যেকটা দিন শত শত ঘটনা ঘটছে। মানুষ কত নিকৃষ্ট হতে পারে। কিছুদিন আগে আমাদের সৌদি আরবের একজন প্রসিদ্ধ দাঈল আল্লাহ, তিনি আপনাদের বাংলাদেশের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে নিয়ে চলে গিয়েছিলেন। ওনার নাম আব্দুল্লাহ কি কাফি রহমতুল্লাহ আলাই, খুব ভালো মানের একজন লেখক, একজন অনুবাদক, যিনি সৌদি আরবে দাওয়াতের কাজ করতেন, একজন মহান মানুষ। আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছে। আমার কষ্ট হয় বলতে পারি না, কি দিয়ে বুঝাবো আপনাকে। দেখলাম কালকে একটা ভিডিওতে দেখলাম, তার দুই ছোট্ট কলিজার টুকরা ওই কবর রয়েছে, কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে, কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে। আর আমি দেখা মাত্রই ভাবলাম যে এটা ভাইরাল হলো বলে। জি হয়েছে ভাইরাল, কথা কি বুঝাতে পারছি না? কবরের কাছে গিয়েও মানুষ ভিডিও করে তার ছোট্ট ছেলেটাকে দিয়ে। একজনেরও কি বিবেক নাই? সবই কি আবেগ দিয়ে চলে নাকি বাংলাদেশের লোক? হিসাবে যে ধরে না, এটা কি? আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন, অতটুকু ছোট ছেলে ও কি বুঝে বলেন দেখি? তার পেছনে একজন ক্যামেরাম্যান, মানে ইবাদত করেও শান্তি নাই, ওখানেও ক্যামেরাম্যান। আজকে এতগুলা মিডিয়া এসেছে কেন? জাতির কাছে দিন ধর্ম পৌঁছে দেবে, এতটুকু লক্ষ্য, এতটুকু লক্ষ্য। কিন্তু এইটা আবার কোন কি যে আমি কবর জিয়ারত করছি, ছোট্ট কলিজার টুকরা, ইমোশনালি ব্ল্যাকমেল, এগুলোকে বলা হয়। করছে কি? এটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। আচ্ছা দেখেন তো, এখানে কতগুলা ইউটিউবার আছে আজকে, প্রচুর ইউটিউবার আজকে তো আসবেই, উস্তাদ আসছে না। এখন আমার সাথে আপনাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম বড় চ্যানেল দ্য লাইট অফ ইসলাম আব্দুল বাতেন ভাই থাকে, আমার সাথে প্রায় থাকে, প্রায় আজকেও আছে আলহামদুলিল্লাহ। ওর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা হয় না যে শাইনুর রহমান কি করলো না করলো পেছন থেকে ক্লিক করা। ও তো 10-15টা ক্যামেরা, লাখ লাখ টাকা দিয়ে, ওর প্রচুর লোক, গোটা বাংলাদেশে সবাই ওর ভিডিও ধরে। তো ওর বাবার ক্ষমতা হয় না কেন যে ও আমার ছবি তুললো, অথচ আমার সাথে ঘুমায়, আমার সাথে থাকে, আমার সাথে খায়? কেন বলেন তো? ও ইউটিউবার, ওকে চামচা হিসেবে আমি রাখি? বলেন রাখিনি। কথা কি বোঝাতে পারছি আমি? ইবাদত হবে ইবাদতের জায়গায়, আর দিন প্রচার হবে নবীর তরিকায়। এর বাইরে কোনো কথাই নেই, এর বাইরে কোনো কথা নেই। দিন প্রচার করতে গেলে আল্লাহ রসুলের তরিকায় দিন প্রচার করতে হবে। জনাব একেবারে স্পষ্ট কথা শুনেন, কি করে দিন প্রচার করবেন? 1450 বছর পূর্বে আল্লাহ রসুল যা বলেছেন আপনি হুবহু তাই প্রচার করবেন। এর নাম হচ্ছে দিন প্রচার। তার মানে এক শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে দিন প্রচার করতে গিয়ে সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে দিন প্রচার করছে, এটাও জায়েজ নয়।
কিছুদিন আগে ওই যে আসিফ মেহতাব নামে যে ভাইটা শরীফ থেকে শরীফার পাতা ছিঁড়ে ফেললো, আমরা যত বক্তাগণ রয়েছে, আলেমগণ রয়েছে, সবাই প্রতিবাদ করলাম। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী বলেছে এই বিষয়টাকে আমরা দেখব, এতদূর ঠিক আছে। কিন্তু এই বাংলার জমিনে অনেক দাড়িওয়ালারা এটাকে নিয়ে আবার ভিডিও বানিয়েছে, মহিলা সহ। বলেন, তাহলে আমরা প্রতিবাদ করছি আর তারা ভিউ কামানোর জন্য কি করছে? ভিডিও বানাচ্ছে। তাহলে ওরাও অপমান করছে, আর যারা সিলেবাস তৈরি করেছে এরাও অপমান করছে। দুজনের মধ্যে পার্থক্য আপনি আমাকে দেখান। দুজনের মধ্যে পার্থক্য নেই। দাওয়াত ও তাবলীগ হবে নবীর পদ্ধতিতে, নবীর পদ্ধতির বাইরে দাওয়াত হবে না। আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথা চলবে না, মাথার মধ্যে থেকে কোনো কথা চলবে না। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে। যদি দাওয়াত দিতে পারেন তাহলে জমিনে থাকবেন, নইলে এই দাওয়াতি ফিল্ডকে, দাওয়াতি ময়দানকে ব্যবসার ময়দান যদি বানান, আপনার বাড়ি গাড়ি উন্নত হবে, মানুষের ইমানের কোনো খবর থাকবে না। আর তাই ঘটছে বর্তমান জামানায়, তাই ঘটছে বর্তমান জামানায়। কি যে বক্তারা কন্টাক্ট করে আসছে, লাখ লাখ টাকা কন্টাক্ট করছে, তারপরে তার দাওয়াতের মাধ্যমে জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুন, বাংলাদেশে সালাফি আহলে হাদিস আকীদা যারা লালন করে, মানহাজুস সালাফ যারা আকীদা লালন করে, আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জুড়ে তারা দাওয়াতের কাজ করছে, একথা সত্য। তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ, শুরুতে বলেছি যে দাওয়াতের চেয়ে দেখায় বেশি। যদি এইটুকুকে বাদ দেয় তাহলে জাতি আরো বেশি সামনের দিকে এগোবে। দলিল বলেন তো? সোশ্যাল মিডিয়ার জামানা, এই বক্তৃতা গোটা বিশ্ব থেকে শুনছে আজ, গোটা বিশ্ব থেকে। কিন্তু কিছুদিন আগে টঙ্গীর ময়দানে কিছু লোক যাচ্ছে, তাদেরকে বলছে কোথায় যাচ্ছেন? তো বলছে আমরা গরিব মানুষ, আমরা তোর মক্কায় হজ করতে যেতে পারি না, তো টঙ্গীর ময়দানে গেলে হজ হবে। এক। দুই, ওই ময়দানে গিয়ে যদি আমরা 1 রাকাত সালাত আদায় করি, 49 কোটি রাকাতের নেকি হবে। সাংবাদিক তাকে বলছে দলিল, তিনি বলছে এই যে দলিল, দাওয়াতে তাবলীগ পৃষ্ঠা নম্বর 81, একেবারে মধ্যে লেখা রয়েছে। দেখেন যে টঙ্গীর মাঠে যদি কেউ ইজতেমায় কেউ যদি 1 রাকাত সালাত আদায় করে, 49 কোটি রাকাতের নেকি। অথচ কোন ব্যক্তি যদি, হাদিস সহিহ, কোন ব্যক্তি যদি মক্কায় 1 রাকাত সালাত আদায় করে 1 লক্ষ, টঙ্গীর মাঠে 49। সরাসরি একবারে নগদ অপমান করছে না মক্কাকে? মক্কাকে অপমান করছে কি করছে না? মক্কায় অত নেকি নাই, তুরাগ নদীর পারে নাকি এত নেকি। তার মানে বোঝা যাচ্ছে আমরা দাওয়াত পৌঁছাতে পারছি না বলে এরকম জাল হাদিসের পেছনে ছুটছে। বাংলার জমিনে আমাদের ঘাটতি রয়েছে, আমাদের দাওয়াতের ঘাটতি রয়েছে বলেই আজকে তোর তারুণ্যের আইডল হয় পুষ্পা হুজুর। লিপস্টিক লাগিয়ে, ভালো ক্যামেরা নিয়ে মানুষকে দাওয়াতের কাজ করছে। তার দাওয়াতের দায়িত্ব, তার দাওয়াতের কাজ শুনেন। তিনি বলছেন এমন নারীকে বিবাহ করবে তোমরা যাকে জড়িয়ে ধরার সময় তার মাথা যেন তোমার বুকে আসে, এটা রোমান্টিকতা তৈরি হবে। হাদিস মেড ইন চায়না। তার মানে লিপস্টিক হুজুরের মার্কেট আছে, মানে আমাদের দাওয়াতে ঘাটতি আছে। কথাগুলো কিন্তু নিজের উপরে বলছি আমি, কথাগুলো নিজের উপরে বলছি। আজকেও কমেডিয়ান বক্তা যার গান বিয়ে বাড়িতেও বাজে, শ্মশান ঘাটেও বাজে, সব জায়গায় ডিজে বাজছে, সে যদি কোথাও আসে লক্ষ লক্ষ মানুষ ওইখানে যায়। তার মানে আমরা কিন্তু ঠিকঠাক দাওয়াতের কাজ করছি না বলেই তারা জালের পিছনে ছুটছে, তারা জালের পিছনে ছুটছে। হিন্দুরা পুজো করে, হিন্দুরা পুজো করে, পুজো দেবতা বানিয়ে, দুর্গা দেবী বানিয়ে, গণেশ বানিয়ে। আর আমরা সালাফিয়ারা যারা সালাফিয়াতকে মানি, সালাফি মানাজ মানি, আমরা বোধহয় নতুন করে আমাদের শাক পূজার ব্যস্ত। বুঝতে পারেননি কথা? বাংলাদেশে তো প্যাকেজ চলে, অমুক বক্তা আসলে তমুক থাকবে জরুরি, অমুক সংগঠনের লোক একে ডাকবে না, এই সংগঠনের লোক ওকে ডাকবে না, এই সংগঠনের লোক ওকে ডাকবে না। তো হানাফি মাযহাবকে গালি দিয়ে কি করব আমরা? তো মনে হয় 72 রাখুন। কথা হচ্ছে না আমার? তার মানে আমাদের দাওয়াত ও তাবলীগ কি করতে হবে বলেন তো?
একেবারে রাইট, একেবারে পরিবর্তন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। যেমন করে তিনারা জান্নাতের আশায় দাওয়াতের কাজ করতেন। মাথা থেকে পূজা করার প্রবণতাকে বের করে দেন। আল্লাহর জমিনে যেই দিনের কথা বলবে সেটা যদি হক হয় আর কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, তাহলে নিশ্চিতভাবে আপনি ওটাকে মেনে নেবেন, সে আপনার প্রিয় শাইখ হোক অথবা অন্য কেউ হোক। এই প্রবণতা মানুষকে তৈরি করতে হবে। আজকে দেখেন, আপনাকে বাস্তবতা দেখাই, আপনার দাদা, আপনারা যারা বসে আছেন, আপনাদের দাদার জামানায়, আপনাদের নানার জামানায় এত বেশি বক্তৃতা হতো না। তখনকার মানুষের ঈমান ছিল পাকা। এখন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বক্তৃতা, মানুষ খালি শুনে কিন্তু মানুষ পরিবর্তন হয় না। তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত ও তাবলীগে চরম আকারে ঘাটতি রয়েছে। এই ঘাটতিকে যে কোনো মূল্যে আমাদেরকে পুরা করতে হবে, যে কোনো মূল্যে পুরা করতে হবে। যত বেশি দাওয়াতের কাজ হচ্ছে তত মহিলারা বেহাপনার মধ্যে লিপ্ত হচ্ছে। আজ থেকে 50 বছর আগে কোন বাংলাদেশে মহিলাকে কে দেখাতে পারবেন যে মহিলাটার লিপস্টিক পরে জিন্স পরে জাতির সামনে হেঁটেছে? তখন জলসা হতো 5 জেলা মিলে একটা, 3 জেলা মিলে একটা। আর এখন কি বলবো আপনাকে, একটা উপজেলায় 15টা জলসা, একটা উপজেলায়। তার মানে তখন যারা দাওয়াত দিত তারা ভেতর থেকে দাওয়াত দিত, তাই সমাজ পরিবর্তন হতো। আর এখন যারা দাওয়াত দেয় ও নিজের টাকা ইনকাম করার জন্য দাওয়াত দেয়, এজন্য সমাজ পরিবর্তন হয় না, এজন্য সমাজ পরিবর্তন হয় না। দাওয়াতের কাজ করতে হবে। আর কোরআন এবং সুন্নাহকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে মানতে হবে। বিবেক। আমরা এমনি বিপদে, আমাদের মূল টার্গেট জান্নাত হওয়া উচিত। কি? জান্নাত। আজকে যে কথাগুলো শুনবেন, আমার কাছ থেকে হোক, উস্তাদের কাছ থেকে হোক, বা আমাদের আগের বক্তার কাছ থেকে হোক, যে আলোচনা শুনেছেন, কথা শুনেছেন, শুনবেন, এইগুলা শুধু মাঠে ময়দানে রেখে গেলে হবে না, এগুলাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। কারা কারা আছেন হাত তোলেন দেখি, রাজি আছেন কারা কারা যে দাওয়াত ও তাবলীগ বাড়ি বাড়ি নিয়ে যাবেন? দেখি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। দেখি কতটুকু বাড়িতে যায় এটা দেখবো, কিন্তু হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথা অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আপনারা আপনাদের জীবনটাকে ঢেলে সাজান, এতে কি আমার উপকার হবে? উপকার কার হবে? নিজের। নিজের। আমাদেরকে নিজে কি করতে হবে? নিজে আমাদেরকে সংশোধন হতে হবে, নিজের জীবনটাকে ঢেলে সাজাতে হবে। যখন আমরা নিজের জীবনটাকে ঢেলে সাজাতে পারবো, তখন আমাদের দাওয়াত এবং তাবলীগে উপকার লাভ হবে। আসুন আমরা এবার বিবেকবান মানুষ, যাদের বিবেক দিয়ে আমরা আজকে আমাদের বিবেককে অপারেশন করব, যাদের বিবেক দিয়ে আজকে আমরা আবার আমাদের বিবেককে যাচাই করব, তাদের বিবেকের কথা বলি। আপনারা একটু ভালো করে নজর দিয়ে শুনবেন, একটু দেখেন তাদের বিবেকটা কি ছিল, তারা দ্বীন ইসলাম কেমন করে বুঝতো, আর আমরা দ্বীন ইসলাম কেমন করে বুঝি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই নামটা কে কে শুনেছেন? হাত তুলেন তো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন? আলহামদুলিল্লাহ, নামান। হাদিসটা দেখেন, আপনার আমার ফজরের নামাজ কাজা হয়, আপনি আমি অনেকেই হারামখোর, আপনার আমার চরিত্র খারাপ, আপনার আমার স্ত্রী ছেলেমেয়েরা বুরকা পরে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু ঠিক আছে, কিন্তু এবার দেখেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হানজালা। জি আবু বকর বলো। বলছি কোথায় যাচ্ছ, কি হয়েছে, কি কি ব্যাপার? তো তিনি বলছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে। আবু বকর বলছে, হানজালা খবর কি? তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। নিজে বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছে, ইন্না লিল্লাহ। আরে তুমি বলো কি? আরে তুমি মুনাফিক মানে? তুমি রাসূলের সাহাবী, তুমি আমাদের দ্বীনি ভাই, তুমি নিজেকে মুনাফিক বলছো, এর কারণ কি? তো তখন বলছে আবু বকর, শোনো বিষয়টা যে এইরকম, আল্লাহ রাসূলের সামনে যখন থাকি
তাকে দেখি, তাকে ভাবি, তার কথা শুনি, জান্নাতের লোভ হয়, জাহান্নামের ভয়ে অন্তরটা কানে। আল্লাহ রসুলের সামনে থাকলে যেই বাড়িতে যাই সম্পদের মায়া, স্ত্রী ছেলেমেয়ের মায়ায় মগ্ন হয়ে যাই। জান্নাতের কথা মনে পড়ে না, জাহান্নামের কথা মনে পড়ে না, রসুলের কথা মনে পড়ে না। তাই আমি হিসাব করে দেখলাম, আমি আল্লাহ রসুলের সামনে থাকলে ইমানদার থাকি, আর বাড়িতে যাওয়ার পর আমি মুনাফেক হয়ে যাই। তাই বলে কি যে কাঁদতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হানজালা যদি সত্যি এই ঘটনা তোমার সাথে ঘটে, আমিও বলছি আমি আবু বকরও মুনাফেক, আমিও বাড়িতে গেলে আমার এই ঘটনা হয়, চলো আমরা উভয় গিয়ে আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞাসা করবো, আল্লাহ রসুল আমাদেরকে বলেন তো আমরা বাড়িতে গেলেও কেন নিজেকে স্থির রাখতে পারি না? আপনার কাছে থাকলে যত ঈমান থাকে, বাড়িতে গেলে কেন ঈমান থাকে না? বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ রসুল আপনি আমাদেরকে বলেন। এই সিদ্ধান্ত করতে করতে দুইজন বিখ্যাত ব্যক্তিত্ব হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে পৌঁছালেন। দেখেন ইমানের মধ্যে ঘাটতি এসেছে, তিনারা নিজে নিজে ট্রিটমেন্ট করছেন। শুধুমাত্র জুমার সালাত আদায় করে নিজেকে মুসলমান দাবি করেন? হ্যাঁ, 30 বছর 40 বছর হয়ে গেল, সারা জীবন 70 বছর হয়ে গেল, 5 দিন উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি, আর নিজেকে ইমানদার দাবি করেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ রসুল আমাদের দুজনের সাথে এই ঘটনা। তার আগে বাক্যটা এরকম করে আছে, হাদিসের ভাষাটা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রসুল বলছেন, হানজালা খবর কি? তো বলছে যে হানজালা মুনাফিক, নিজে বলছে। তখন বলছে, ছি ছি ছি, বলো কি? তুমি আবার মুনাফিক হতে যাবা কেন? তো বলছে, আপনার সামনে থাকলে ঈমান বাড়ে, আপনার সাথে সামনে থাকলে জান্নাতের ভেতরে আকাঙ্ক্ষা হয়, জাহান্নামের ভয়ে ভীত হয়ে থাকি, আর বাড়িতে গেলে যে ঈমানই থাকে না, জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ রসুল আমি কি মুনাফিক না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, ও হানজালা, তোমরা দুজন শুনে রাখো, আমার সামনে থেকে যেমন ঈমান তোমাদের আসে, এই ঈমানটা যদি বাড়িতে গিয়েও থাকতো, স্বয়ং ফেরেশতা এসে তোমার সাথে সাক্ষাৎ করে হ্যান্ডশেক করত। তার মানে তুমি মসজিদে আসার পরে তোমার যে ঈমান, এই ঈমানটা যদি বাড়িতে থাকে, ফেরেশতা সরাসরি এসে তোমার সাথে কি করবে? হ্যান্ডশেক করবে, তোমার সাথে মুলাকাত করবে, তোমার সাথে সাক্ষাৎ করবে। অতএব তোমরা কষ্ট পাইও না, দুঃখ পেও না, এটা মানব জাতির চরিত্র এমন। তবে তোমরা যে বিষয়টা এনেছো এটা খুব ভালো লাগলো আমার কাছে। কজন মসজিদ থেকে গিয়ে ভেবেছি, কজন জুমার সালাত আদায় করার পরে ভেবেছি, আল্লাহ আগামী জুমা আসতে আসতে আমার অন্তরের হালাত কি? বলেন কে কে ভেবেছি আমরা এটা? বলেন আছে কেউ? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? বলবো? আরে মানুষ বক্তৃতা শুনে ভাই, মানুষ বক্তৃতা শুনে কিন্তু পরিবর্তন হয় না, এ দিয়ে কোনো উপকার হবে না জাতির। দেখেন তো কে? উহুদের প্রান্তরে তুমুল যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম বীর দর্পে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে 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 অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন, বহু বেদিন বেঈমানরা চলে গিয়েছে পরপারে। প্রায় 70 থেকে 72 জন আল্লাহ রসুলের সাহাবী উহুদের প্রান্তরে শুয়ে লুটিয়ে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাইকে খুঁজতে লাগলেন, কে আল্লাহর জমিন থেকে চলে গিয়েছে, কোন আমাদের ভাই চলে গিয়েছে। পরে জানা যায় খালিদ বিন ওয়ালিদকে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচিয়েছে। খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি, খুব অন্যায় করেছিলেন ইসলাম গ্রহণের আগ পর্যন্ত। তিনি লিডার ছিলেন তাদের। তো তিনি তরবারি উঁচু করেছেন, খালিদ বিন ওয়ালিদকে শেষ করব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি যে উঁচু করেছেন, উঁচু করার সাথে সাথে পেছন থেকে একজন এসে তার গলাটাকে নামিয়ে দিয়েছে। পেছন থেকে তরবারির আঘাতে তাকে শেষ করে দিয়েছে, তিনি মাটিতে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম সবারই লাশকে খুঁজলেন, সব সাহাবী জান্নাতি সাহাবী খুঁজে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, আল্লাহ রাসূল একটা দৃশ্য ভিন্ন রকম দেখলাম। দৃশ্যটা কি? তো বলছে যে সবাইকে দেখলাম লাশ হয়ে পড়ে আছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে টপ 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 করে
ঘামের মতো পানির মতো কি পড়ছে, ঘামের মতো পানির মতো কি পড়ছে। তো তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোথায়, কোন জায়গায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে তার দৃশ্য দেখার পরে বলছে, তোমরা কি জানো, তোমরা কি জানো এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা সদ্য বিয়ে করেছে, বাসর রাত করার পরে তার আর সহ্য হয়নি, আল্লাহ রসুলের ডাকে যুদ্ধে যেতে হবে, তাই তিনি বাড়ির থেকে বেরিয়ে গিয়েছেন, তার স্ত্রীর কপালে একটা চুমা দিয়ে চলে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হওয়ার পর তার যে দাফন কাফন করতে হবে, শহীদরা যেখানে মারা যায় ওখানে দাফন কাফন করে, ওই অবস্থায় দাফন কাফন করে। তার স্ত্রী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি সহবাস করে রেখেছিলেন, তিনি তার ফরজ গোসল দরকার, তাকে ফরজ গোসল করা দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা টেনশন করিও না, তোমরা চিন্তা করিও না, আল্লাহ তাআলার ফেরেশতা আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে গোসল করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর জমিনে দুজন মানুষকে ফেরেশতা গোসল করিয়েছেন। ফেরেশতারা এক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে যায়, বলেন তো নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কি সৌভাগ্য তাদের! আমি এই বাক্যটা ভাবতে ভাবতে সারা হয়ে যাই, যে মানুষকে ফেরেশতা এসে গোসল করায়, সেই মানুষটা একটু ইমানটা এদিক ওদিক হলে সে মানুষ ছুটে যায় আর বলে আমি মুনাফেক, আমি মুনাফেক, আমার ইমানটা বোধহয় এদিক ওদিক চলে গেল। আরে কি পরিস্থিতি, কি পরিস্থিতি! আর আমাদের অবস্থা কি বলেন? এই ইমান আমাদের, এই ইমান হানজালা রাদিয়াল্লাহু তাআলার ইমানের এক কোণা ইমান আমাদের আছে। কি করবেন জালসা শুনে, কি করবেন ভিড় করে, বলেন কি উপকার, যতক্ষণ না নিজেকে আমরা পরিবর্তন করতে পারছি। এই জন্য কষ্ট হয়, তাই কথাগুলোকে বলছি, কথাগুলোকে বিবেক দিয়ে নেবেন, অন্তর দিয়ে নেবেন এবং টার্গেট করে যেতে হবে এই মাঠ থেকে, যে আজকের পর থেকে ইনশাআল্লাহ কালকে থেকে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বো আর আল্লাহর রাস্তায় কাঁদবো ইনশাআল্লাহুল আজিজ। রাস্তা নাই বাঁচার, বিশ্বাস করেন।